নাক মাক ভেঙে যাবে। আরে ওদিকে না রে বাবা, এইদিকে, এই যে এখানে। এদেরকে বাপ আলাদা কর, ডিভোর্স দে, এদিকে দে ডিভোর্স। তোমাদের ডিভোর্স হয়ে গেছে। সর্বনাশ। আরে ধর রে, কেউ নাই নাকি রে সাইড? আরে বসে, চাপার বদনাম হবে বাবা, বসেন, বদনাম হয়ে যায়, বসেন সবাই। তাকবীর লিল্লাহি তাকবীর। এই রনি ভাই সাইডে, রনি ভাই সাইডে যান। নাক তো ফেটে যাবে রে, এ মোটু আছে ভালো এদিকে। আচ্ছা আচ্ছা, বসে পড়ো, বসে পড়ো। প্রিয় ভাই, চুলের কাটিং জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। আপনি আচ্ছা বাবরি রেখেছে, আল্লাহর চুলকেও কবুল করুন, পড়া আমিন। মান কানা লাহু শি'রুন ফালইউকরিম। আল্লাহর হাবিব বলেছেন, যার চুল আছে সে যেন তার চুলের যত্ন নেয়। তো এই চুল রাখবা মাইয়া পটানোর জন্য নয়, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী। ঠিক আছে কিনা বলেন? আপনি বলেন আমার প্রিয় ভাই, কোনো ভয় নাই। আপনি বাঘের বাচ্চা চাপাইলছে যদি আপনি হয়ে থাকেন, আপনি বলেন আজকে আমরা কোন সূরার তাফসীর পেশ করেছি? কথা বলবো না, একদম ঠ্যাং ভেঙে দিব রে। আপনি বলেন। আজকে হুজুর সূরা তাকাসুর থেকে আলোচনা করেছেন। মারহাবা বলেন। এটা কোরআনুল কারীমের সংখ্যা অনুযায়ী কত নম্বর সূরা? 102। মারহাবা, মন ভরে নাই গো। 102। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? মারহাবা। লস নাকি রে? আচ্ছা বলো তো রুকু সংখ্যা কয়টা? লাউ ঠেলা, এতে একটাও আটকে না। বলো সবাই মারহাবা। সূরাটা কি মাদানি না মাক্কি? বল। ওইদিকে মারহাবা কয় না, হিংসা লাগে নাকি রে? বলেন সবাই মারহাবা। আচ্ছা প্রিয় ভাই, এ রে বাবা রে, এরা কারা রে? নাক মাক ভেঙে যাবে। আরে ওদিকে না রে বাবা, এইদিকে, এই যে এখানে। দুই বাচ্চা, কেউ নাকে মারতেছে, ওর কানে মারতেছে। বসে পড়েন, সবাই বলেন মারহাবা। আপনি বলেন তো প্রিয় ভাই, আহা কথা বলো না, হয়ে গেছে ওদের মারপিট, স্বামী স্ত্রীর মতো, আবার সব ঠিক হয়ে গেছে। এদিকে যান। আপনি বলেন তো আমার প্রিয় ভাই, আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ বলছেন অতিরিক্ত চাহিদা তোমাকে গাফিল করে দিয়েছে। এই যে লাহুন একটা শব্দ, আল্লাহ, এই লাহুন শব্দের ব্যাখ্যা দুইটা, কি কি অর্থ বলেন তো? প্রথমত হচ্ছে চাকচক, মারহাবা বলেন সবাই। আর দুই নাম্বারটা একটু বুঝাই বলেন। দুই নাম্বারটা হচ্ছে যেটা অতিরিক্ত চাওয়া। না, অতিরিক্ত হলো তো তাকাসুরের ক্ষেত্রে। লাহুন শব্দের একটা অর্থ আখিরাত এবং দুনিয়া মিলে করেছিলাম, এটা খুবই সহজ। নামাজ এবং ঘুম দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম, সহজ করলাম, তুমি বলে দাও। নামাজ এবং ঘুম হচ্ছে যেটা মূলত আমাদের হ্যাঁ, প্রয়োজন, হ্যাঁ, হ্যাঁ। সেটা থেকে অপ্রয়োজনীয় বিষয়টাকে হচ্ছে প্রাধান্য। মারহাবা, মারহাবা, মারহাবা। এটা একটু বোঝা টাফ ছিল, বাট ও এটাকে রিসিভ করতে পেরেছে, তার মানে সে মনোযোগ দিয়ে ওয়াজটা শুনেছে। বলেন সবাই মারহাবা। তুমি আমাদেরকে তাকাসুর শব্দের আমি 4টা ব্যাখ্যা বলেছি, রাইট? তুমি আমাকে মাস 3টা ব্যাখ্যা বলতে হবে। মাত্র 3টা ব্যাখ্যা বললে তুমি পাস চাও। প্রথমত ব্যাখ্যা হচ্ছে, তাকাসুরের ব্যাখ্যা হচ্ছে যে চাই চাই আরো চাই। হ্যাঁ, চাই চাই আরো চাই, মারহাবা বলেন সবাই। 2 নাম্বার হচ্ছে এদেরকে বাপ আলাদা কর, ডিভোর্স দে, এদিকে দে ডিভোর্স। তোমাদের ডিভোর্স হয়ে গেছে। সর্বনাশ। আরে ধর রে, কেউ নাই নাকি রে সাইড? আরে বসে, চাপার বদনাম হবে বাবা, বসেন, বদনাম হয়ে যায়, বসেন সবাই। তাকবীর লিল্লাহি তাকবীর। এই রনি ভাই সাইডে, রনি ভাই সাইডে যান। নাক তো ফেটে যাবে রে, এ মোটু আছে ভালো এদিকে। আচ্ছা আচ্ছা, বসে পড়ো, বসে পড়ো আমার প্রিয় ভাই। কই যায় দুই একজন? বসো বসো। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে অতিরিক্ত চাই 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 আরো চাই। 2 নাম্বার ব্যাখ্যা কি? প্রতিযোগিতামূলকভাবে চাওয়া। মারহাবা বলে। 3 নাম্বার ব্যাখ্যা কি? 3 নম্বর ব্যাখ্যা ছিল খুব সহজ, একটা বললে হবে, 2টা বাকি, একটা বললেই পাস। বলো, 2টার মধ্যে একটা বললেই পাস, না পারলে বলে দেবো, তোমার সুযোগ আছে, সমস্যা নাই। 3 নাম্বার ব্যাখ্যা বলো। বেশ বেশ, মারহাবা বলেন সবাই। বেশি পাওয়ার জন্য গৌরব, প্রাইড করা, অহংকার করা। এবার বলো, এই চাহিদা আল্লাহর কথা অনুযায়ী কবে শেষ হবে? আমরা যখন কবরে যাব তখন শেষ হবে আমাদের চাহিদা।
এবার বলো কবরে মোট প্রশ্ন হবে কয়টা? চারটা। একদম সিরিয়াল মেইনটেইন করে বলো। প্রথমত আমাদের জিজ্ঞেস করা হবে যে তোমার রবকে, হ্যাঁ, দ্বিতীয়ত তোমার নবীকে, হ্যাঁ। তৃতীয়ত তোমার দিন কি। সবকিছু প্রশ্ন জিজ্ঞেস করার পরে বলবে যে তুমি যে কি বলছে এগুলো জেনেছো সেটার উৎস কি। তখন আমি বলবো কোরআন। মারহাবা। এই তোমার নাম কি গো? জিয়াউল হক, জিয়াউল হক। তোমার বাসা কোথায়? দোলপাড়া পাশে। পাশে। বলেছিলাম না চাপার ছেলে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ভয় পায় না, এক করে বাঘের মতো পড়তে জবাব দিয়েছে যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? আল্লাহকে ইসলামের খাদেম এরা কই যায়? তোমরা কোথায় যাবো গো? বসো। আচ্ছা দাঁড়িয়েই থাকো, যাবো না তো ইনশাআল্লাহ? ওরা দাঁড়ায় থাকবে, দোয়া করে আমরা একসঙ্গে যাব, ঠিক কিনা বলো? আপনারা আমার শেষে গিয়ে গাড়ির কাছে দাঁড়াবেন, আমি হাত মিলাবো। যদি উঠে যান আমি উঠবো না, হাতও মিলাবো না। থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? আসো প্রিয় ভাই, তুমি মাথাটা একটু হালকা করে এদিকে নিয়ে আসো, তাহলে আমি পড়া দিতে পারবো ইনশাআল্লাহ। আসো আসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে পড়বে ইনশাআল্লাহ। আরে মারহাবা বলবেন না আপনারা সবাই? সাইজও পারফেক্ট মিলে গেছে। হাত পা কাঁপছে কেন? দোয়া করবো। বসো বসো, এখানে বসো, বসে পড়ো, বসে পড়ো। ওর ভয়ে হাত পা কাঁপতেছে, ঠিক আছে? আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে আল্লাহ যেন কবুল করে, সকলে পড়া আমিন।